আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজ থেকে 22 বছর আগে আজকের দিনটাতে দুটো মানুষ সাত পাকে বাঁধা পড়েছিলাম। তারপর থেকে কত চড়াই উতরাই, ঝগড়া, ভালোবাসা, মান অভিমান, একে একে ছেলে মেয়েদের পৃথিবীতে আসা, সব দিয়ে 22টা বছর হয়ে গেল। মনে হয় যেন সেদিনেরই কথা। ছোটবেলার বন্ধু, একসাথে খেলা করতাম, সেখান থেকে জীবনসঙ্গী, একে অপরকে আগলে রেখেছি 22টা বছর। আর ছোটবেলার কথা যদি বলি তাহলে তো সঙ্গে আরও 8টা বছর যোগ করতে হয়। দুজনা তখন কত ছোট, আমি বোধহয় ক্লাস 3তে পড়ি আর ও বোধহয় ক্লাস 5-এ পড়ে। বিকেলবেলাতে সব বন্ধু বান্ধবী আমরা মাঠে খেলা করতাম, আর ও আসতো আমাদের সাথে খেলা করতে। ও কিন্তু ক্রিকেট খেলতো, তবুও আমাদের সাথে মাঝে মাঝে কুমিরডাঙ্গা, ছোঁয়াছুঁয়ি এগুলোও খেলতো। আর খেলতে খেলতে কখন যেন খুব ভালো বন্ধু হয়ে গেলাম, আর বন্ধু থেকে কবে যেন জীবনসঙ্গী। হ্যাঁ, আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। ঘটা করে কোনো দিনই অ্যানিভার্সারিটা পালন করা হয়নি। আমার না ভীষণ লজ্জা লাগে এই অ্যানিভার্সারি পালন করাটা, তাই 22টা বছরের মধ্যে কোনো দিনই অ্যানিভার্সারি পালন করিনি। ওই দুজনা ছোট্ট করে একে অপরকে অভিনন্দন জানানো আর ছোটোখাটো কিছু গিফট দেওয়া, ব্যাস। এই মুখের ভালোবাসাটাই সব থেকে বড়। লোককে ডেকে নিয়ে, লোককে দেখিয়ে দেখিয়ে বড় করে অ্যানিভার্সারি সেলিব্রেশন করাটা ঠিক আমার নিজের জন্য ভালো লাগে না। না, কেউ করুক, তার অ্যানিভার্সারিতে আমাকে ইনভিটেশন দিক বা না দিক, কেউ করলে আমার ভালো লাগে, কিন্তু আমার নিজের করতে সেই জিনিসটা একদমই ভালো লাগে না। কোথায় যেন একটু একটু লজ্জাবোধ করি। আর আজ তার উপরে রয়েছে রবিবার, কর্মশায় আজ রয়েছে বাড়িতে। স্পেশাল করে কোনো আয়োজনই নেই, সেই রোজকারই জীবনযাপন চলছে। ও চলে গেছে বাজারে, আর আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে। এই যে প্রতিদিন যে কাজগুলো আমি করি, ঘরদোর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, সবই। আজ যেন ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। কীভাবে যে এত বেলা অবধি ঘুমালাম কে জানে। প্রতিষ্ঠাকে না কম্পিউটারেও পাঠাতে পারিনি আজকে। সকালবেলায় উঠে আজকে মুডটা ভীষণ খারাপ। দিনের শুরুটা করেছি আজকে 2 ঘন্টা বাদে। শুরুতেই যদি দেরি হয়ে যায় তাহলে সারাটা দিন কিন্তু কাজের আর কোনো গোছ পাওয়া যায় না, বিশেষ করে আমরা যারা সকাল সকাল ঘুম থেকে উঠি। অনেকটা দেরি হয়ে গেছে জানো আজকে, এই জন্য আজ আর সকালে ভাত রান্না করছি না, চাউমিন করে নিচ্ছি। যেদিন আমার দেরি হয়ে যায় সকালের কাজকর্ম করতে, সেদিন চাউমিনই আমার টিফিন থাকে। এখানে তেল বসিয়ে দিয়েছি চাউমিনের জন্য। আজকে আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা রান্না করবো। সেই ছোটোবেলায় স্কুলের মা টিফিন দিত, মনে আছে? আলু ডিম দিয়ে চাউমিন, সেই চাউমিনের কিন্তু স্বাদই আলাদা। আর মাটি মোচা কেটে দিয়েছে, এটাকে ভাপ দিয়ে রেখেছি। কালকে কিছুটা চিকেন ছিল, এটাও গরম করে রেখেছি। আজ বেশি বাজার করাইনি, কারণ ফ্রিজটা খালি করতে হবে। কেন খালি করতে হবে সেটা পরে অবশ্যই জানতে পারবে। আজকে শুধু আনিয়েছি আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, উচ্ছে, কুমড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা। আমার বাড়িতে আবার চন্দ্রমুখী আলুই আসে, জ্যোতি আলু বা অন্য আলু কেউ খেতেই চায় না। এমনিতেই লেট হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, চটজলদি রান্নাবান্নাটা সেরে ফেলি। মাছও এসেছে, এই দেখো এখানে রয়েছে। বললো তো চারা কাতলা আর চিংড়ি নিয়ে এসছে, পরে দেখছি মাছটা। আলু ডিমটা পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা করে তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি না চাউমিন পাস্তায় এই ম্যাগির মশলাটা দিই, বেশ ভালো লাগে খেতে। আজ সকালের খাবারে এই চাউমিন। আর এই যে বললাম না কাতলা মাছ এসেছে, যে জ্যান্ত কাতলা এসেছে, আমার বাড়িতে এই মাছটা সবাই খেতে খুব ভালোবাসে। আর চিংড়িও এসেছে, চিংড়ি মাছটাকেও বেছে রাখছি, মাছটাকেও ধুয়ে রেখেছি। মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, অনেক দিন বাদে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। আর মোচা চিংড়ি কিন্তু বাঙালির একটা অথেন্টিক খাবার। ওহ সত্যি
এই মোচা ঘন্ট হলেই এক থালা ভাত হামেশাই উঠে যায়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছটা আজকে আলু পটল দিয়ে রান্না করব। পটল দিয়ে মাছ রান্না করলে বাড়ির সবাই কেঁপে যায়, কিন্তু আজ আমি পটল দিয়েই রান্না করব। জানো, পটল দিয়ে যখন মাছের ঝোলটা খেয়েছিল না বাড়ির সবাই, মানে ছেলে, হাজব্যান্ড, বলছে বাহ, খেতে তো বেশ ভালোই হয়েছে, এবার থেকে না মাছে পটল দিও। আমি তখন বললাম, তোমরা তো না খেয়েই চিৎকার চেঁচামেচি করো, একবার খেয়ে দেখো, তোমাদেরকে তুমি বিষ খাওয়াবো না। একদমই কম মশলা দিয়েছি জানো, শুধু আদা জিরে ধনে বাটা, ব্যাস এই, আর পেঁয়াজ রসুন টসুন কিছুই দিইনি। ঝোলটাও ফুটে উঠেছে, ভেজে রাখা পটল আর মাছগুলোও দিয়ে দিলাম। ব্যাস ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে জ্যান্ত কাতলার হালকা ঝোল আলু পটল দিয়ে। সত্যি করে বলছি গো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। রান্নার সময় অল্প দেখেছিলে, ফাইনালটা এখন দেখে নাও। রয়েছে এখানে ভাত, রয়েছে মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, গন্ধরাজ লেবু কেটে রেখেছি, আর রয়েছে কাতলা মাছের হালকা একটা ঝোল, যেটা আলু পটল দিয়ে করেছি। রেডি হয়ে বসে রয়েছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। প্রতিষ্ঠাকে যে ডক্টর দেখায়, একটু কমপ্লিকেশন হয়েছে প্রতিষ্ঠা, যার জন্য এখন যাব ডক্টরের সাথে একটু কথা বলতে। 4টের সময়ের অ্যাপয়েন্টমেন্ট, আর এখন 3:45 বাজছে। কি করে বেরোবো তাই তো ভাবছি, ভালোই বৃষ্টিটা পড়ছে। তারপরে বাজারেও আছে টুকিটাকে একটু আধটু কেনাকাটা, সেগুলো করব। কিন্তু প্রবলেম হচ্ছে বৃষ্টিটা না বন্ধ হওয়া পর্যন্ত বেরোতে পারছি না। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুলাম কি না শুলাম, উঠে তৈরি হয়ে নিলাম, আর দেখো বৃষ্টির আর খেয়ে কাজ নেই। গত রবিবারও এরকম মুষলধারে বৃষ্টি, আবার আজ রবিবারও সেই বৃষ্টি। বাজার থেকে অনেক কেনাকাটা করেছি, আর এত কেনাকাটা করা ধুমে আর ভিডিও করা হয়নি। দেখো আমি কি কি কেনাকাটা করেছি। আসলে সত্যি কথা, একদম সত্যিই বলছি, আমার ননদের শ্বশুরমশাই মারা গেছে, আর ওদের আমাদের মধ্যে আর কি নিয়ম আছে যে ঘাট কাজের জিনিস বাপের বাড়ি থেকে না গেলে শুদ্ধ হয় না। এই জন্য ননদের বাড়ির ঘাট কাজে আর কি জিনিসপত্র পাঠাতে হবে। সেগুলো কি কি কিনেছি এটাই দেখো। আর ননদের 2টো ছেলে, ননদ নন্দাই আর ননদের শাশুড়ি মা, এদের জন্য আমি কি কিনেছি দেখাচ্ছি। আসলে খুব চাপ পড়ে গেছে, একদিনে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তো। এখানে রয়েছে একটা স্যান্ডো গেঞ্জি, এটা হচ্ছে আন্ডার প্যান্ট, একটা ধুতি, আর হচ্ছে এই যে একটা টি শার্ট। টি শার্টটাও খুলে দেখাতে হবে, আমি আবার ভালো করে ভাঁজ করতে পারি না। এটা হচ্ছে নন্দায়ের, ঠিক আছে। তাহলে এই গেঞ্জিটা মানে টি শার্টটা, আর হচ্ছে ধুতি, আন্ডার প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, এগুলো হচ্ছে নন্দায়ের। আর এই টি শার্টটা আর এই ফুল প্যান্টটা, এই দুটো হচ্ছে ননদের বড় ছেলে। আর এই হাফ প্যান্টটা আর এই গেঞ্জিটা হচ্ছে ননদের ছোট ছেলে, প্রতিষ্ঠার মতো আর কি ছোট। আর বড় ছেলেটা হচ্ছে আমার ছেলের মতো ঢেঙা লম্বা, কিন্তু বয়সে অনেক ছোট। আর রয়েছে হচ্ছে, এটা হচ্ছে ননদের শাশুড়ি মায়ের জন্য একটা ঢাকাই জামদানি, আর নিয়েছি ওনার জন্য একটা সায়া। আর রয়েছে এখানে ব্লাউজ, দাঁড়াও ব্লাউজগুলোই বা কেন দেখাবো না। এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা নিয়েছি, উনি যেহেতু বয়স্ক মানুষ এই জন্য লাইট পিঙ্ক কালার নিয়েছি। এইটা হচ্ছে, এই পুরো সেটটা হচ্ছে ননদের শাশুড়ির, আর ননদের জন্য নিয়েছি হচ্ছে এই বাটিকটা, মোমবাটিক, আর এই রেড কালারের সায়া, আর হচ্ছে এই ব্লাউজটা। আর এই ব্লাউজটা মাসি আনতে দিয়েছিল, এটা মাসির জন্য নিয়ে এসেছি। এগুলো হচ্ছে ননদের বাড়ির জন্য। আর রয়েছে এখানে ছেলের হচ্ছে বুধবার দিনকে জন্মদিন, তাই ছেলের জন্য নিয়ে এসেছি এই টি শার্টটা। আর আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেই উপলক্ষে বড়মশাইকে আমি এই টি শার্টটা কিনে দিয়েছি। আর একটা জিনিস, এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি, বা হয়েছে কিনা আমার সঠিক মনে নেই। এটা হচ্ছে বড়মশাই লখনৌ থেকে আসার সময়, তো গত মাসে লখনৌ থেকে চলে এসছে। আর এই 2 পিসটাও আমার জন্য লখনৌ থেকে নিয়েছি। এটা হচ্ছে প্যান্টটা রয়েছে আর কি, পাজামাটা, আর এটা হচ্ছে কুর্তিটা।
দারুণ। এটা অ্যানিভার্সারি উপলক্ষে ও নিয়ে এসেছিল, কেননা ও তো গত মাসেই চলে এসেছে, আসার সময় নিয়ে এসেছিল। তাহলে আজকে এইগুলো সব কেনাকাটা করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যানিভার্সারি উপলক্ষে ঘটা করে কখনোই কিছু করা হয় না, এই শুধু একটু পায়েস করি। আর সেই পায়েসটাই বসিয়ে দিয়েছি। বাজার থেকে কেবলই আসলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছে, অনেক কেনাকাটা করেছি। এই যে একটু কনডেন্স মিল্কও দিয়ে দিলাম, তাতে পায়েসের স্বাদটা আরো অনেক বেড়ে যায়, তাই না বলো? চলো, পায়েসটা তো হয়েই গেল প্রায়, একটু চিনি দিতে হবে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। লুচি তৈরি করছি। সাধারণত ময়দাটা মেখে বেলে দিয়ে আমি, আর লুচিটা ভাজাই বরমশাইকে দিয়ে বা ছেলেকে দিয়ে। লুচিটা না একার হাতে বেলে ভাজতে গেলে অনেকটা সময় চলে যায়। কেউ যদি একটু ভেজে দেয় তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার চলে এলাম রাত্রিবেলাতে। রাতের খাবারে তৈরি করে নিয়েছি পায়েস আর ফুলকো ফুলকো লুচি, আর এখানে রয়েছে আলু চচ্চড়ি। আজকে রাতের খাবারে রয়েছে লুচি, পায়েস, আলুর তরকারি, আর এই দিয়ে খাবো। আর আজকে ডিনার, সরি, আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।